হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ঘুরতে এসেছি ভারতের অন্যতম বিখ্যাত উদ্ভিদ উদ্যান আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে। প্রায় 270 একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই বাগানটি প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার, পাখিপ্রেমী এবং পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য একটি অসাধারণ জায়গা। বি গার্ডেনে ঘুরে আসার ব্যাপারে যাবতীয় তথ্য, যেমন বি গার্ডেনের সময়সূচি, এখানে এসে কি কি দেখবেন, বি গার্ডেন আসবেন কীভাবে, এখানকার প্রবেশ মূল্য এবং এখানে কি কি আনা যাবে না, এই সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, আমার মতোই যাদের হাওড়ায় বাড়ি তারা অনায়াসেই বাইকে বি গার্ডেন আসতে পারেন। বেলেপোল দিয়ে এসে ক্যারি রোড ক্রসিং থেকে পদ্মপুকুর রেলগেট টপকে কিছুটা গিয়ে বাঁদিকের রাস্তা ধরে এগোলেই বি গার্ডেনের 2 নম্বর গেট। সাধারণত বাস বা ট্রেন যাতেই আসুন না কেন এই গেট দিয়ে ঢোকারই সুবিধা। হাওড়া ও ধর্মতলা থেকে বি গার্ডেনে আসার জন্য বাস রুটের নাম্বারগুলো হলো 55 এবং 6, আর ট্রেনে এলে নিকটবর্তী স্টেশন সাঁতরাগাছি ও মৌরিগ্রাম। বি গার্ডেনের কোনো নিজস্ব পার্কিং স্লট নেই, সে কারণে বাইক বা 4 চাকা নিয়ে এলে গেটের উল্টো দিকে অনেক দোকান এবং গ্যারেজ রয়েছে, যেখানে 20 থেকে 30 টাকার বিনিময়ে গাড়ি জমা রাখতে হয়। মেন গেট দিয়ে ঢুকে বাঁদিকে গেলেই টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 30 টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য 200 টাকা। পাতলা প্লাস্টিকের জলের বোতল ও কোনো রকম প্যাকেটজাত খাবার ভিতরে অ্যালাউ করা হয় না। সিকিউরিটি গার্ডরা প্রত্যেককে সার্চ করে তবেই পার্কে ঢুকতে দেন। তবে বাড়ির বানানো খাবার টিফিন বক্সে আনলে এবং মোটা প্লাস্টিক বা ফাইবারের জলের বোতল অ্যালাউ করা হয়। পার্কের ভিতর পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। পার্কে ঢুকে প্রথমেই দেখতে পেলাম পুরো বি গার্ডেনের ম্যাপ। তারপর এই সুন্দর এন্ট্রান্সটা টপকাতেই দেখলাম একটি বোর্ড, যেখানে বি গার্ডেনের সমস্ত দর্শনীয় স্পটগুলো সম্পর্কে উল্লেখ করা রয়েছে, আর রয়েছে দিক নির্দেশনার জন্য ফলক। এবার আমি গেলাম আমার প্রথম গন্তব্যে, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। বোটানিক্যাল গার্ডেনে নর্মালি সারা বছরই তোমরা আসতে পারো, কিন্তু বর্ষাকালে আসতে আমার এখানে বিশেষ ভালো লাগে। বর্ষাকালে এই বোটানিক্যাল গার্ডেনটা যেন একদম প্রাণবন্ত হয়ে ওঠে। আর এই বোটানিক্যাল গার্ডেনের প্রধান আকর্ষণ হলো এখানকার দ্য গ্রেট বেনিয়ান ট্রি। বিশাল বড় এই বেনিয়ান ট্রি, এটা একটাই একটা গাছ, এর শাখা প্রশাখা গুণে শেষ করা যাবে না। তো চলো আমরা তোমাদেরকে এই গাছটা পুরো ঘুরে দেখাই, আর এই বোটানিক্যাল গার্ডেনে আরও যে নতুন একটা আকর্ষণ হয়েছে নেচার ট্রেল, সেটাও ঘুরে দেখাবো। চলো। এই গাছের মূল কাণ্ডটি ছত্রাক সংক্রমণের জন্য অনেক দিন আগেই কেটে ফেলা হয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো 3700-এরও বেশি ঝুড়ি মূল, যা দূর থেকে একটি আস্ত জঙ্গলের মতো দেখায়। 1989 সালে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এটিকে পৃথিবীর বৃহত্তম গাছ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখান থেকে কিছুটা এগোতেই পড়ে এই সুন্দর লেকটি। বিশাল আকৃতির পদ্মপাতার মতো দেখতে এই গাছটির নাম হলো ভিক্টোরিয়া অ্যামাজনিকা। এটি আমাজনের এক ধরনের ওয়াটার লিলি। এর পরের লেকটিতে বোটিং করতে দেয়। ওই যে দূরে টিকিট কাউন্টারটা দেখতে পাওয়া যাচ্ছে, টিকিটের মূল্য মাথাপিছু 50 টাকা করে। বোটিং করতে দেয় 20 মিনিট। অবশ্যই বোটিং করার সময় লাইফ জ্যাকেট পরে নেবেন। বোটিংয়ের সময়সূচি হলো সকাল 10টা থেকে বিকাল 5টা। এখানে বোটিংয়ের এক্সপিরিয়েন্স ছিল খুব সুন্দর। আপনারা যখন এখানে আসবেন তখন হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, কারণ এত বড় এরিয়া ঘুরে দেখার জন্য অনেকটা সময় লাগে। যারা বেশি হাঁটাচলা করতে পারেন না তাদের জন্যও ব্যবস্থা রয়েছে। আপনারা এই গাড়িগুলোতে উঠবেন, মাত্র 50 টাকার বিনিময়ে পুরো গার্ডেন ঘুরিয়ে দেখাবে। এখন আমি চলে এসেছি বি গার্ডেনের নেচার ট্রেলে। 2023 সালের 10ই আগস্ট এই নেচার ট্রেল শুরু হয়েছিল। এখানে হাঁটার সময় আপনি দেখতে পাবেন বিশাল ও প্রাচীন বিভিন্ন প্রজাতির গাছ, বাঁশ, ফার্ন, লতা, গুল্ম ও নানা ধরনের উদ্ভিদ, পাখি, প্রজাপতি ও অন্যান্য ছোট প্রাণীর প্রাকৃতিক আবাস, ছায়াঘেরা শান্ত পরিবেশ, যা শহরের ব্যস্ততা থেকে সম্পূর্ণ আলাদা অনুভূতি দেয়। নেচার ট্রেলের মূল উদ্দেশ্য শুধু ঘোরানো নয়, বরং দর্শনার্থীদের প্রকৃতি সংরক্ষণ, উদ্ভিদের বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা। দূর থেকে এই গাছটিকে দেখতে খুব সুন্দর লাগছিল। গাছের সামনে যেতেই গাছে ওঠা থেকে নিজেকে আর আটকাতে পারলাম না, গাছে উঠেই পড়লাম। এরপর দেখলাম ক্যানা সেকশন, যেখানে লিলি ফুলের প্রচুর ভ্যারাইটি রয়েছে।
ক্যানা লিলি তার বড় সবুজ পাতা ও উজ্জ্বল রঙের ফুলের জন্য বিশেষভাবে পরিচিত। এবার চলে এসেছি বি গার্ডেনের মনোমুগ্ধকর রোজারিয়ামে। শীতের মরশুমে এই অংশটি রঙিন গোলাপে ভরে ওঠে। গোলাপের পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে হলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসাই সবচেয়ে ভালো। অন্যান্য সময় বাগানটি পরিচ্ছন্ন ও মনোরম থাকলেও গোলাপের সংখ্যা তুলনামূলকভাবে কম দেখতে পাওয়া যায়। এটি হলো কুনসলার লেক। বিখ্যাত উদ্ভিদ সংগ্রাহক ও গবেষক হারমান কুনসলারের নামানুসারে এই লেকের নামকরণ করা হয়েছে। এই বাগানের লেক সংলগ্ন এলাকা এবং সমগ্র চত্বরে প্রায় 12,000 থেকে 14,000 প্রজাতির গাছ রয়েছে। এর মধ্যে আমাজনের জায়েন্ট ওয়াটার লিলি, ডাবল কোকোনাট পাম এবং অর্কিডের সংগ্রহ বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি হলো দিওয়ান লেক। এই লেকটি এখানকার অন্যান্য লেক এবং সরাসরি হুগলি নদীর সাথে ভূগর্ভস্থ পাইপ ও স্লুইস গেটের মাধ্যমে সংযুক্ত। এটি হলো পাম হাউস, যেটা ভিজিটার্সদের জন্য বন্ধ করে রাখা হয়েছে। তাই বাইরে থেকে যতটুকু ক্যামেরাবন্দি করতে পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটি হলো বোটানিক্যাল গার্ডেনের ক্যাকটাস হাউস। মেনটেনেন্সের জন্য ভিজিটার্সদের জন্য এটাও ছিল বন্ধ। তাই কাঁচের বাইরে থেকে যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি এলাম বি গার্ডেনের বনসাই সেকশানে। এখানে বড় বড় গাছকে বিশেষ কৌশলে বছরের পর বছর পরিচর্যা করে ছোট আকারে গড়ে তোলা হয়েছে। এই শিল্পকেই বলা হয় বনসাই। এখানে আমি বট, পাকুড় এবং বাঁশপাতি গাছ খুব ভালো করে পর্যবেক্ষণ করেছিলাম। আকারে ছোট হলেও প্রতিটি গাছ দেখতে যেন বহু বছরের পুরানো পূর্ণবয়স্ক বৃক্ষের ক্ষুদ্র সংস্করণ। ধৈর্য, যত্ন ও দক্ষতার অসাধারণ সমন্বয়ে তৈরি এই বনসাই সংগ্রহ প্রকৃতিপ্রেমী ও উদ্যানবিদ্যায় আগ্রহীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। তাহলে আর দেরি না করে চলে আসুন শিবপুর বোটানিক্যাল গার্ডেনে এবং চিনে নিন বিভিন্ন প্রজাতির গাছ। গাছ চেনবার জন্য এখানে প্রতিটি গাছে সেই গাছের নামের ট্যাগ মারা থাকে। গার্ডেনটি ওপেন হয় সকাল 8টায় এবং খোলা থাকে বিকেল 5:30 পর্যন্ত। রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেক সপ্তাহে সোমবার দিন পার্ক বন্ধ থাকে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।